আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। প্রথমে আবার বলি, সাবস্ক্রাইব করবেন প্রথমে, তারপর লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে এগুলো হচ্ছে আমার শক্তি। এগুলা করলে আমি আরও উৎসাহ পাবো ভবিষ্যতে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। একটা ব্যাপার নিয়ে একটু আলাপ করার জন্য বসছি। সেই ঠান্ডাটাও যথেষ্ট পড়ছে। ব্যাপারটা হলো, গতকালকে আমেরিকাতে প্রতিবারই একটা অনুষ্ঠান হয় হোয়াইট হাউসে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। প্রতিবারই হয় এটাতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের দেশে এই অনুষ্ঠানটা হবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে উনি হোয়াইট হাউসে ঢুকবেন, সে উপলক্ষে এই অনুষ্ঠানগুলো হয়। এটা একটা 53 বছর ধরে এটা একটা চিরাচরিত নিয়ম মার্কিন যুক্তরাষ্ট্রের। চিরাচরিত নিয়ম মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানটা হয়। তো এখন এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান দাওয়াত পেয়েছেন। সেই সাথে বিএনপি থেকে আরও 2 জন দাওয়াত পেয়েছেন। তারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র লিডার বিএনপি। শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত দেওয়া হয়নি। সেটা আমেরিকার নিজস্ব ব্যাপার। ওনাকে কেন দাওয়াত দেওয়া হয় নাই সেটা বোঝা বোধগম্য নয়। মোদির ব্যাপারেও এখনও কনফার্ম না দাওয়াত পেয়েছে কি পায় নাই নরেন্দ্র মোদী, সেটা এখনও কনফার্ম না। নরেন্দ্র মোদী তো শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ, বন্ধু মানুষ। জানি না উনি দাওয়াত পেয়েছে কিনা, সেটা ভারতের ব্যাপার, সেটা আমাদের ব্যাপার না। তো এখন আমাদের এখানে যে কথাটা শুরু হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বর্তমান সরকারকে টেনে নামিয়ে ফেলবে এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। তাইলে তারেক সাহেবকে দাওয়াত দেওয়ার পিছনে রহস্যটা কি, কারণটা কি? একটু ডিটেলসে যাই আমরা, কি বলেন? আমার মনে, আমার মেজাজে, আমার ব্রেনে যেটা ধরেছে সেটা হচ্ছে তারেক জিয়া বর্তমানে খালেদা জিয়া যথেষ্ট স্বাস্থ্যহীনতায় ভুগছেন এবং ভালোভাবে দাঁড়াতে পারেন না এবং বয়সের কারণে। আর ওনাকে অযাচিতভাবে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন জেলে রেখেছেন এবং তেমন কোনো চিকিৎসা দেন নাই। শেখ হাসিনা চেয়েছিলেন খালেদা জিয়ার মৃত্যুটা। এখন শেখ হাসিনা চাইলে হবে না, যেটা আল্লাহ চায় সেটাই হবে। আল্লাহ চেয়েছিলেন খালেদা জিয়ার জীবন, মৃত্যু চায় নাই। ওই জন্য আবার সসম্মানে শেখ হাসিনার তক্তা পলট হওয়ার পরে ক্ষমতাচ্যুত হয়ে মোদির কোলে দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর খুব দ্রুততার সাথে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে যে সামরিক বাহিনী একটা অনুষ্ঠান হয় বার্ষিক, সেই অনুষ্ঠানে সেনাকুঞ্জে দাওয়াত দেওয়া হয়েছে খালেদা জিয়াকে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খালেদা জিয়ার একটা সুসম্পর্ক রয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট সম্মান দিয়ে চলতেন, যথেষ্ট সম্মান করতেন। পার্লামেন্টেও নজির আছে এটা। সেই প্রতিদানটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দিয়েছেন। উনি জানেন কাকে সম্মান দিতে হয়। আর আমাদের ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে এই যে বেগম খালেদা জিয়া সম্বন্ধে সবসময় কটূক্তি থাকতো, টিজ করতেন, কটূক্তি করতেন। পদ্মা সেতু থেকে ফেলে দিবেন, আবার উঠাবেন না,
ডক্টর ইউনূস সাহেবকেও প্রতিনিয়ত কটূক্তি করতেন শেখ হাসিনা, তুচ্ছ তাচ্ছিল্য করে দুজনকে কথাবার্তা বলতেন। শেখ হাসিনা এই খালেদা জিয়াকে পদ্মা সেতুতে ফেলে উঠাবেন না, চুবাই মারবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুতে ডুবে আবার দুইবার ডুবাবে, দুইবার উঠাবে, মারবেন না। এই ধরনের একটা নোবেল লরিয়েট একজন শিক্ষিত মানুষের প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রীর যদি এই ধরনের ভাষা হয়, তাহলে বলার কিছু থাকে না। এটা সাইকোপ্যাথের পর্যায়ে চলে যায়। এখন এই যে তারেক জিয়া সাহেবকে এবং বাকি দুইজন আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনজনকে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়ার হেতুটা কি? এটা প্রাতরাশ। এটা সকালে ব্রেকফাস্টটা করবেন, করে হয়তো একটা আমরা যেভাবে মুনাজাত করি করি সেভাবে তারা প্রার্থনা করবেন। প্রার্থনায় বলা হয়েছে একই কথা, আমাদের মুনাজাতটা একদম আমরা প্রার্থনা করি এটা। তো তারেক জিয়াকে এবং এই দুইজনকে, বিএনপির এই দুইজনকে দাওয়াত দেওয়ার হেতুটা কি? একটু গভীরে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প, প্রথমে ডোনাল্ড ট্রাম্পের কথা বলি। এত ফেলনা একটা মানুষ নয় কিন্তু, যাতে মাতাল টালে ঠিক, কিন্তু পুরা সব খোঁজখবর রাখে, সব কিছু রাখেন। এবং বর্তমানে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। একটা সুস্থ নির্বাচন হলে ক্ষমতায় বিএনপি চলে আসবেন, এটাতে নো ডাউট। আরও আগে আসতেন, বিগত 15 বছরও আসতেন, কিন্তু শেখ হাসিনা জানতেন যে উনি আসবেন না ক্ষমতায়, যার কারণে ইলেকশনটা বাইপাস করেছে, রাত্রে করেছে দিনের ভোট, তারপর আরেকটাতে ভোট জালিয়াতি করেছে, আরেকটাতে করেছে ডামি নির্বাচন। আমেরিকা জানে, আমেরিকার গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থার রিপোর্ট আছে, সারা বিশ্বের গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, নেক্সট ক্ষমতায় আসবেন নিউট্রাল ইলেকশন হলে, বাংলাদেশের সুস্থ পরিবেশে ইলেকশন হলে বিএনপি চলে আসবেন ক্ষমতায়। এটা জনপ্রিয় দল, তার মধ্যে খালেদা জিয়া একজন বহুল জনপ্রিয় একজন নেত্রী। তো এখন সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্পেরও একটা হিসাব আছে, অঙ্ক কষে দাওয়াতটা দিয়েছেন। কই ডক্টর ইউনূস সাহেবকে দাওয়াত দিয়েছেন বলে শুনি না। ডোনাল্ড ট্রাম্প হয়তো মনে করছেন ওনাকে দাওয়াত দিয়ে আর কি হবে, উনি তো থাকবেন না বেশি দিন, নিয়ে ইলেকশন তো হবেই। আর শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয় না। শেখ হাসিনাকে ওনারা মনে আশা করেছিলেন শেখ হাসিনা ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ হাসিনা ছেড়ে দিয়ে আবার প্রধানমন্ত্রীর গদিতে বসাবেন। এখন সেই আশাটা কিন্তু ঘুরে বালি হয়ে গেছে, এই সমস্ত কিছু একমাত্র কারণ শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব এবং মানুষকে পাত্তা না দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলা, সব কিছু বুমেরাং হয়ে দেখা দিয়েছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তো নিজে ডুবেছেন, সাথে তার বোনের মেয়ে টিউলিপকেও ডুবিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঘুষ কেলেঙ্কারির কারণে। 4 কোটি পাউন্ড ঘুষ নিয়েছেন শেখ হাসিনার বদৌলতে পুটিনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি, যেটা নিয়ে ব্রিটিশও আলাপ হচ্ছে। এবং টিউলিপের 2টা ফ্ল্যাট কিভাবে পেয়েছেন এগুলি গোপন করেছেন, এগুলি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের শোরগোল। প্রথম দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেয়েছিলেন কানে নেন নাই, কিন্তু পরে দিয়ে দেখা যাচ্ছে ওনার গায়ের উপর চলে আসছে, এখন উনি কানে নিয়েছেন এবং টিউলিপের বিকল্প একজন খোঁজা হচ্ছে। তো আমরা সব কিছু ধরে আমেরিকা তো একটা অ্যাজাম্পশন করে নিয়েছে, আমেরিকা জানে যে বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে তারেক জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক জিয়া বর্তমানে লন্ডনে আছেন, তার মায়ের বেগম খালেদা জিয়া ওখানে চিকিৎসারত আছেন এবং তারেক জিয়া সেবা যত্ন করছেন, মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, আমরা ভিডিওতে দেখলাম, ছবিতে দেখলাম। ভালো থাকেন, ধন্যবাদ।